আল্লাহ আমাদেরকে কবরের আযাব থেকে রক্ষা করুন। মুমিন কবরে ঘুমাবে, মুমিন কবরে কি করবে? দুনিয়াত একেবারে মন মতো ঘুমাইছেন, নামাজ কালমা ছাড়ছেন, হৃষ্টপুষ্ট শরীর বানাইছেন, কবরে গিয়ে ঘুম আসবে না। কিন্তু আপনি যদি দুনিয়া আল্লাহর গোলামি করার মধ্য দিয়ে সময়টুকু অতিবাহিত করেন, সেই দিন আপনাকে কি বলবে? ঘুমাও। কি বলবে? ঘুমাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের আলোচ্য বিষয় গুনাহ মুক্ত জীবন, ষষ্ঠ পর্ব। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম মৃত্যু এবং মৃত্যুর পরে মাটির সাথে শরীর মিশে যাবে এই কথার স্মরণ করা। মনে আছে আপনাদের? আমরা এই আলোচনা রাখতে গিয়ে আমরা কয়েকটি পয়েন্টে কথা বলেছিলাম। আমরা আলোচনা করেছিলাম মৃত্যুর স্মরণের গুরুত্ব কি এবং মৃত্যুকে স্মরণ করার মাধ্যমসমূহ কি কি, মৃত্যুর যন্ত্রণা কেমন ভয়াবহ হয়, আল্লাহর নবীর হাদিসের আলোকে আমরা এই বিষয়গুলি আলোকপাত করেছি। আজকে আমরা আলোচনা করব মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হবে তখন করণীয়তা কি, মৃত্যুবরণ করার পরে কবরের জীবনটা কেমন হবে, কবরের আযাবের ধরনটা কেমন এবং কবরের আযাব থেকে বাঁচার মুক্তির উপায় কি। ওই সমগ্র সৌভাগ্যবান মানুষ কারা যাদের শরীরকে কবরের মাটি স্পর্শ করে না। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তাহলে আমাদের আলোচনা আজকে শুরু হবে মানুষের মৃত্যুর যন্ত্রণা শুরু হলে করণীয়তা কি। প্রিয় ভাই, আমরা গত জমায় বলেছি মৃত্যুর যন্ত্রণা অবশ্যই অবশ্যই আসবে। মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ বাঁচতে পারবে না। তবে যারা মুমিন তাদের মৃত্যুর যন্ত্রণাটা হবে কলসি থেকে কিংবা মটকা থেকে পানি ভর্তি একটা কলসিকে ঢেলে দিলে পানিগুলো যেরকম অটোমেটিকলি জমিনে পড়ে যায়, মুমিন বান্দার রূহটা অটোমেটিকলি আল্লাহর দয়া এবং ক্ষমার দিকে ফিরে আসবে। অর্থাৎ তার মৃত্যুর যন্ত্রণা অতীব কি হবে? সহজ হবে। কিন্তু যন্ত্রণা আছে। যন্ত্রণা কি? প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীতে যে সমগ্র মানুষ জন্ম নিয়েছে, যে সমগ্র নাফস জন্ম নিয়েছে, রূহ নামক জীবন যাদের মাঝে আছে, সকলকেই একদিন মৃত্যুবরণ করা লাগবে। এটি একটি অনিবার্য সত্য। এই সত্যকে কেউ অস্বীকার করতে পারবে না। অনিবার্য সত্য। মৃত্যু জানার পরেও মানুষ মৃত্যু থেকে একেবারে খামখেয়ালি জীবনযাপন করে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর যন্ত্রণার কথা, মৃত্যুর পরে মাটির সাথে এই শরীরটা মিশে যাবে সেই কথা স্মরণ করার নির্দেশ দিয়েছেন। কোন মানুষ যদি প্রকৃতপক্ষে আল্লাহকে স্মরণ করে, মৃত্যুর কথা স্মরণ করে জীবন অতিবাহিত করে, একদিন মৃত্যুর যন্ত্রণা আসবে, একদিন কবরে যাওয়া লাগবে, কবরের মাঝে আমার জন্য আযাব এবং সাজার ব্যবস্থা আছে, এই ভয়টা যদি কোনো মানুষের দিলের মাঝে আসে, ওই মানুষটাই গুনাহমুক্ত জীবন যাপন করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল কাফ এর 19 নং আয়াতে বলছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাঈদ। আল্লাহ তাআলা বলছেন মৃত্যুর যন্ত্রণা অবশ্যই অবশ্যই আসবে। মৃত্যুর যন্ত্রণা আসবে, এটা সত্যিই ঘটবে, কোনো মিথ্যা নয়। মৃত্যুর যন্ত্রণা তোমার সামনে সমাগত হবে। বান্দা, যদিও তুমি মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচানোর হাজারো চেষ্টা করো, হাজারো চেষ্টা করেও মৃত্যুর যন্ত্রণা থেকে তুমি বাঁচতে পারবে না। এজন্য প্রিয় ভাই, কোন মানুষের যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাবে, আজকে আপনি মারা যাচ্ছেন, আপনার কলিজার টুকরা সন্তান জীবিত আছে, আমি একদিন মারা যাব, আমার সন্তানরাও পৃথিবীতে থাকবে। ওই সময় সন্তানদের কিছু করণীয়তা আছে আব্বা আম্মার জন্য। আজকে দুর্ভাগ্য হলো আব্বা আম্মা অসুস্থ হলে আমরা হসপিটালের দিকে, ডাক্তার কবিরাজের দিকে দৌড়াই, কিন্তু মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেলে যে কিছু করণীয়তা আছে এটা আমরা ভুলেও করি না। ঠিক কি ঠিক না? এই কাজগুলা করা লাগবে। 1 নম্বর করণীয়তা তেলাওয়াতুল কোরআন। কোন মানুষের মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে, আপনার কাছে মনে হচ্ছে আমার আব্বা আর কিছু সময়ের পরে পৃথিবীতে থাকবে না,
ওই সময় আপনার করণীয় হলো আব্বার মাথার পাশে বসে বসে আল্লাহর নাজিলকৃত কালাম তেলাওয়াত করা। কি তেলাওয়াত? অনেকে চোখ বন্ধ রাখছেন, মনে হয় মোরাকাবা আছেন। কি বলেন? চোখ খোলা রাখতে হবে, ঘুমানোর সুযোগ নাই। ঘুমাইলে সবাই এত্তরে ঘুমাবেন, ওয়াজ শুনলে সবাই এত্তরে শুনতে হবে। কেউ ঘুমাবেন, কেউ ওয়াজ শুনবেন, এমনটা চলবে? মনোযোগ আছে? তাহলে মৃত্যু যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে, আপনি বাবা পৃথিবী থেকে বিদায় নিচ্ছেন, সন্তানদেরকে এই কথাটা বলে যাবেন, বাবারে আমার ইন্তেকালের সময় হাজারো ডাক্তার কবিরাজ দেখাও, আমার মাথার পাশে বসে বসে যেন কোরআনুল কারীম তেলাওয়াত কখনো বন্ধ না হয়, এই নসিহা করবেন। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, শারহুস সুদুর নামক কিতাবে হাদিস উল্লেখ করা হয়েছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মাইয়িতিন ইয়াকরাউ ইনদা রাসিহি ইয়াসিন ইল্লা হাওয়ানাল্লাহু আলাইহি। কোন মানুষের মৃত্যুর যন্ত্রণা শুরু হয়েছে, তার মাথার পাশে বসে যদি সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করা হয়, আল্লাহ তাআলা বিনিময়ে তার মৃত্যুর যন্ত্রণা সহজ করে দেয়। তাহলে প্রথম কাজ, আপনার আব্বার মৃত্যুর যন্ত্রণা শুরু হয়েছে, কিংবা কোনো একজন অপরিচিত মানুষের মৃত্যুর যন্ত্রণা শুরু হয়েছে, আপনি দেখছেন, ওই সময় কোন সূরা তেলাওয়াত করবেন? মনোযোগ আছে? কোন সূরা? সূরাতুল ইয়াসিন। 2 নাম্বার করণীয়, আপনার চোখের সামনে আপনার আব্বা মারা গেল, কিংবা আপনার আপনজন দূরের কাছের যে কেউ মারা গেল, আপনি নিশ্চিত হয়েছেন, ডাক্তার আপনাকে বলে দিয়েছে উনি এই মুহূর্তে মৃত্যুবরণ করেছে। আপনার করণীয়টা কি? 1 নম্বর করণীয় হলো তার মাথাটাকে কেবলামুখী করে দেবেন। মাথা কোনমুখী করবেন? এই মিয়া মনোযোগ আছে আপনাদের? এই জিনিসগুলো আমরা কেউ জানি না। হুজুর মরা মানুষ দেখলে খুব ডর লাগে। আপনি মরবেন না? কথা কয় না, মরবেন না আপনি? সন্দেহ আছে? তাহলে মারা গিয়েছে, আপনি নিশ্চিত হয়েছেন, মাথাটাকে কেবলামুখী করে দেবেন। 2 নম্বর, মুখটা যদি খোলা থাকে, একটা গামছা দিয়ে মুখটাকে পেঁচিয়ে মুখটা বন্ধ করে দেবেন। চোখটা যদি মেলা থাকে, হাত দিয়ে চোখটাকে মাসে করে বন্ধ করে দেবেন। পারা যাবে? চোখটা যখন বন্ধ করবেন, ওই সময় একটা দোয়া পড়বেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে নবীর তরিকার উপরে তার চোখটা বন্ধ করে দিলাম। তাহলে কি করবেন? কোনো মানুষ আপনার সামনে মারা গেছে, তিনি আপনার কাছের কিংবা দূরের হোক, প্রথম কাজ মাথাটা কেবলামুখী করবেন। মাথাটা কোনমুখী? কেবলামুখী করবেন। এবং মুখটা যদি খোলা থাকে, মুখটাকে গামছা দিয়ে পেঁচিয়ে একবারে মুখটা বন্ধ করে দেবেন। এবং কি করবেন? চোখ যদি মেলা থাকে, চোখটাকে হাত দিয়ে মাসে করে বন্ধ করে দেবেন। যখন বন্ধ করবেন, ওই সময় এই দোয়াটা বলবেন, বিসমিল্লাহি ওয়া আলা। পারবেন তো ইনশাআল্লাহ? এখানে যারা আছেন করতে পারবেন ইনশাআল্লাহ। এখন আসেন, আপনি মারা গিয়েছে, চোখটাও বন্ধ করেছেন, মুখটাও বন্ধ করেছেন, মাথাটাও কেবলামুখী করেছেন। এবার কাজ হবে তার মৃত্যুর সংবাদ যত দ্রুত সম্ভব তার আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দেওয়া, এবং যত দ্রুত সম্ভব দাফন এবং কাফনের ব্যবস্থা করা। আজকে অনেক সময় দেখা যায়, হুজুর আমার অমুক আত্মীয় আছে ঢাকায়, আমার আত্মীয়টা আসার জন্য একটু অপেক্ষা করতেছি। আত্মীয়ের অপেক্ষা করার কোনো প্রয়োজন নাই। অনেক সময় খুব কষ্ট লাগে, জানাজা হবে, মুসল্লিরাও প্রস্তুত, লাশও সামনে চলে এসেছে, আমার অমুক ভাই আসবে, উনি হয়তো কোনো সম্মানীয় মানুষ হতেই পারে, ওনার জন্য অপেক্ষা করতে করতে মানুষের বিরক্তির ভাত ভেঙে যায়। এমন ঘটনা ঘটে কি ঘটে না? এটা করা সম্পূর্ণ শরীর হারাম। এটা করা যাবে? এটা করা দ্বারা আপনি যেন আল্লাহকে সম্মানিত না করে, আল্লাহকে বড় না ভেবে ওই মানুষটার আশাটাকে আপনি বড় ভাবলেন, এমনটা করা যাবে? হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, দ্রুত কেন কাফন দাফনের ব্যবস্থা করবেন, মৃত ব্যক্তিকে কেন দীর্ঘ সময় ঘরের মাঝে ধরে না রাখবেন। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত হুসাইন বিন ওয়াহওয়াহ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, আবু দাউদ এবং মিশকাত শরীফের হাদিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত হুসাইন বলেন, আন্না তালহা ইবনুল বারা মারিদা, নবীর সাহাবী
হযরতে তলহা রাদিয়াল্লাহু আনহু যখন অসুস্থ হয়ে গেলেন, নবীজি তলহাকে বাড়িতে দেখতে আসলেন। এসে নবীজি তলহাকে দেখে, যখন তলহাকে দেখে নবীজি চলে যাবেন, যাওয়ার সময় নবীজি সাহাবীদেরকে বললেন, ইন্নী লা আরা তলহাতা ইল্লা ক্বাদ হাদাসা ফীহিল মাউত। ও আমার সাহাবীরা, আমি আমার সাহাবী তলহার যে অবস্থা দেখতে পেরে বুঝেছি আমার তলহা দীর্ঘ সময় পৃথিবীতে থাকবে। কথা কি বুঝেন? কথা কি বুঝেন? নবীজি তলহাকে দেখতে গেলেন, এমন একটা সময় তলহাকে দেখতে গেলেন, তলহার সাকরাতের যন্ত্রণা শুরু হয়েছে। নবীজি সাহাবীদেরকে বললেন, আমার মনে মনে ধারণা আমার তলহা পৃথিবীতে আর বেশি দিন থাকবে না। নবীজি এরপরে সাহাবীদেরকে বললেন, তলহা যদি মারা যায় সাথে সাথে তার মৃত্যুর সংবাদ দ্রুত ছড়িয়ে দেবে। এবং এই কথাটা আমি তোমাদেরকে এই জন্য বলছি, ফাইন্নাহু লা ইয়ামবাগি লিখিফাতি মুসলিমিন আন তাহবাসা বাইনা যহরানি আহলিহি। কোন মানুষ মারা গেলে তার লাশটা তার পরিবারের মাঝে আটকে রাখাটা আমি নবী বৈধ মনে করি না। তার লাশ তার ঘরের মাঝে, তার পরিবারের মাঝে আটকিয়ে রাখা আমি নবী এটাকে বৈধ মনে করি না। সুতরাং কোন মানুষ মারা গেলে আত্মীয় ঢাকায় থাকুক, বিদেশে থাকুক, অনেক সময় দেখা যায় ফ্রিজের ভিতরে করে সপ্তাহ মাস ফেলে রাখে, আমার ছেলে বিদেশে আছে, বিদেশ থেকে আসবে, এরকম অপেক্ষা করা নবীজি বৈধ করে নাই। তাহলে মারা গেলে দ্রুত কাফন দাফনের ব্যবস্থা করবেন। 5 নাম্বার করণীয়তা, আপনার আত্মীয় মারা গেল, জানাজার নামাজ তো হয়ে গেল, এলাকার সমগ্র মানুষ যারা জানাজায় এসেছেন আপনারাও জানাজার নামাজে অংশগ্রহণ করলেন। যখন মৃত ব্যক্তিকে গোরস্থানের মাঝে নিয়ে যাওয়া হবে, ওই সময় মৃত ব্যক্তিকে যখন কবরের মাঝে রাখা হবে, একটু চেষ্টা করবেন হাতের মাঝে মাটি নিয়ে 3টা মুষ্টি মাটি তার কবরে দেওয়ার জন্য। এটা নবীজির সুন্নাত, 3 মুষ্টি মাটি আপনি তার কবরে দেবেন। এটা নবীজির সুন্নাত, 3 মুষ্টি মাটি কবরে দেওয়ার সময় একটা দোয়া আছে। প্রথম যখন 1 মুষ্টি মাটি শক্ত করে নিলেন, ওই সময় পড়বেন মিনহা খলাকনাকুম। আরেক মুষ্টি নিলেন, ওটাকেও শক্ত করে নিলেন, এরপরে পড়বেন ওয়া ফিহা নুঈদুকুম। আরেক মুষ্টি মাটি নিলেন, শক্ত করে নিলেন, এই সময় দোয়াটা পড়বেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনার ভাইয়ের কবরে আপনি 3 মুষ্টি মাটি দেবেন। পারা যাবে? পারা যাবে? তাহলে এই জিনিসগুলো আপনার দায়িত্ব। এখন আপনি মাটিও দিলেন, সুন্দর করে আপনার ভাইয়ের কবরটাও হয়ে গেল, এরপরে আপনি আপনার ভাইয়ের জন্য কিছুক্ষণ অপেক্ষা করে দোয়া করবেন। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, আবু দাউদ শরীফের হাদিস, তিনি বলেন, কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ফারাগা মিন দাফানিল মাইয়িতি ওয়াকাফা আলাইহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর কোন সাহাবীকে দাফন করার পরে ওই গোরস্থানের মাঝে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতেন, সাহাবীর জন্য কিছু তেলাওয়াত করতেন, কিছু তেলাওয়াত করে আল্লাহর কাছে হাত বাড়াতেন। নবীজি সাহাবীদেরকে বলতেন, ইস্তাগফিরু লিআখিকুম। ও আমার সাহাবীরা, যেই ভাইটাকে কবরের মাঝে দাফন করলে ওই ভাইয়ের জন্য দোয়া করো। ওয়াসালু লাহু তাসবিত। অচিরেই তাকে কবরে সুয়াল জবাব করবে, সে যেন সুয়াল জবাবগুলি দৃঢ়তার সাথে দিতে পারে, এর জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করো। ফাইন্নাহুল আন ইউসালু। তোমরা চলে যাওয়া মাত্রই তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হবে। তাহলে মাইয়িতকে একেবারে দাফন কাফন সব কমপ্লিট হওয়ার পরে গোরস্থানে কিছুক্ষণ তাসবিহাত দোয়া দিল্লা পড়ে দোয়া করা নবীজি শিক্ষা দিয়েছেন। কিন্তু আমাদের হয় এখন উল্টা। আমাদের কি হয় এখন? উল্টা। আমরা ইনশাআল্লাহ এই সুন্নাহ পালন করব। আল্লাহ তৌফিক দিন, সকলে বলি আমিন। তাহলে আমার কথা কি বুঝেন? তাহলে এতক্ষণ আমরা কি বললাম? মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হবে তখন করণীয়তা কি কি বুঝে আসছে? করতে পারবেন সবাই? পারা যাবে? একেবারে এই কাজগুলো সবাই করবেন। মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে, ডাক্তার কাছে তো যাবেনই, অন্ততপক্ষে মোবাইল আছে, এখন সূরা ইয়াসিনটা পড়বেন। মারা গিয়েছে আপনি সাথে সাথে মাথাটাকে কেবলামুখী করবেন, চোখটা বন্ধ করে দিবেন এবং সাথে সাথে চোয়ালটুকু মুখটুকুকে গামছা দিয়ে পেঁচিয়ে দিবেন এবং যদি সম্ভব হয় পায়ের আর 2টা গোড়ালির আঙ্গুল, পায়ের আঙ্গুল 2টা আঙ্গুলকে একসাথে বেঁধে দিবেন, যেন 2টা আঙ্গুলের গোড়ালি একসাথে
থাকে দ্রুত মৃত্যুর সংবাদ পৌঁছিয়ে দেবেন। জানাজার নামাজ যত দ্রুত সম্ভব আদায় করবেন এবং জানাজা শেষে দাফন করতে গিয়ে সেখানে ওই সুন্নত অনুযায়ী তিনটা মুষ্টি মাটি দেবেন এবং তিনটা মুষ্টি পড়ার সময় প্রথম মুষ্টি মিনহা খালাকনাকুম, দ্বিতীয় মুষ্টি ফিহা নুঈদুকুম, তৃতীয় মুষ্টি মিনহা নুখরিজুকুম তারাতান উখরা দিয়ে দেবেন। এরপরে চলে আসবেন না, কিছুক্ষণ অপেক্ষা করে আপনার ভাইয়ের জন্য, আব্বার জন্য, আম্মার জন্য দোয়া করবেন। পারা যাবে ইনশাআল্লাহ? পারা যাবে ইনশাআল্লাহ? এই কথাগুলো বলতে পারেন। আমি আবার কেন বলছি? আপনাদের জেহেনে ঢুকানোর জন্য বলছি। কিসে ঢুকানোর জন্য? শুধুমাত্র কানসুক হুজুর আজকে খুব সুন্দর ওয়াজ করছে, খুব সুন্দর, মন ভাঙি একবার টুকরে টুকরে হয়ে গেছে। আল্লাহর কাছে খুব কাঁদছি, হুজুর কি ওয়াজ করছে, বিকাল বেলায় জিজ্ঞেস করলে আর মনে থাকে না, এমনটা যেন না হয়। মনোযোগ আছে? তাহলে এই কাজগুলো করতে পারবেন? কে কে পারবেন না একটু হাত তুলেন তো। দেখছেন মনোযোগ কত কঠিন, খেয়াল করছেন না? আমি এই কথা বলি নাই। তাহলে আমরা সকলেই কোনো ব্যক্তি মারা গেলে এই কাজগুলো করবো তো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা বলেছিলাম মৃত্যুর যন্ত্রণা। আপনি মৃত্যুর যন্ত্রণা শেষ করে যখন মারা গেলেন, এইবার আপনাকে কবরস্থ করা হবে। কবর মানে কি? মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যেই সময়টুকু আছে, এই সময়টাকে বলা হয় আলমে বরজখ। কোন মানুষকে কবরে রাখা হলে তিনি আলমে বরজখে গেলেন। কোন মানুষ আগুনে পুড়ে মারা গেল, তিনিও আলমে বরজখে গেলেন। কোন মানুষ সমুদ্রে ডুবে মারা গেল, তিনিও আলমে বরজখে চলে গেলেন। অর্থাৎ কবর থেকেও তিনি যেরকম সাজা পাবেন কিংবা জান্নাতের নেয়ামতে থাকবেন, কোন মানুষ আগুনে কিংবা পানিতেও জীবন বিধ্বস্ত হয়ে গেলে সমপর্যায়ে উন্নীত হবেন। অর্থাৎ আযাব এবং শাস্তি থেকে কেউ রেহাই পাবে না। কবরের আযাব কেমন হবে? কবরের আযাব কত কঠিন, কবরের আযাব কত বেশি ভয়াবহ। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন। মুসনাদে আহমদ, মিশকাত, মুস্তাদরাকে হাকিম, তারগীব ও তারহিব 4 কিতাবে একই হাদিস আনা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়াতিহি মালাকানি ফায়ুজলিসান। কোন মানুষকে যখন কবরের মাঝে রেখে চলে আসা হয়, তার নিকট আল্লাহর পক্ষ থেকে 2 জন ফেরেশতা আসে। কয়জন ফেরেশতা? একটু নিজের সাথে মিলান, একটু মনে মনে ভাবেন, হয়তো আমাকেই কবরের মাঝে রাখা হয়েছে, আমার কাছেই 2 জন ফেরেশতা চলে এসেছে। নবীজি বললেন, ফায়াকুলুনা আলা, ওই 2 জন ফেরেশতা ওই কবরবাসী মুর্দাকে জিজ্ঞেস করবে, মার রব্বুকা। ওই ব্যক্তি সাথে সাথে জবাব দিবে, যদি মুমিন হয়, রব্বি আল্লাহ। ওয়া মা দীনুকা, জবাব দিবে দীনি আল ইসলাম। ওয়া মা হাযা আর-রাজুল আল্লাযী বুইসা ফীকুম, নবীজির চেহারা মোবারক দেখানো হবে, ওনাকে চিনো নাকি, ওনার সম্পর্কে তোমার মন্তব্য কি? সাথে সাথে ওই ব্যক্তি বলবে, হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা জিজ্ঞেস করবে, ওয়া মা ইলমুকা, তোমার রব আল্লাহ, দ্বীন ইসলাম, ইনি তোমার নবী কি করে জানলা? তখন ওই ব্যক্তি বলবে, করাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর এই কিতাব কোরআন পড়েছি। ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, এই কোরআনের প্রতি ঈমান এনেছি, এই কোরআন বিশ্বাস স্থাপন করেছি। ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আসমান থেকে একজন ঘোষক ঘোষণা দিবে, কদ সাদাকা, এই বান্দা সত্য বলেছে। ফাফরিশুহু মিনাল জান্নাহ, এই বান্দার জন্য জান্নাতের বিছানার ব্যবস্থা করে দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের পোশাক এনে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার দৃষ্টি সীমা যেই দিকে আছে জান্নাত পর্যন্ত তার দুয়ারকে উন্মুক্ত তোমরা করে দাও। ফায়াতিহি মির রিহিহা ওয়া তিবিহা, নবীজি বললেন, যখন কবরটাকে জান্নাত পর্যন্ত উন্মুক্ত করে দেওয়া হবে, ওই জান্নাতের হাওয়াগুলি তার কবরের মাঝে আসতে থাকবে, জান্নাতের ঘ্রাণ তার কবরে পৌঁছাতে থাকবে। ওয়া ইউসাহু লাহু ফি কবরিহি মাদ্দা বাসরি, বান্দার দৃষ্টি সীমা যেখানে গিয়ে শেষ হয়, আল্লাহর কুদরতি মাধ্যমে তার কবরটা ওই পর্যন্ত প্রশস্ত করা হয়। সন্দেহ আছে? সন্দেহ আছে? কথা কয় না, সন্দেহ আছে? অনেকে চুপ আছেন, সন্দেহ আছে? সন্দেহ আছে মানে আপনার ঈমান নেই, আপনার নতুন করে কালিমা পড়েন। নবীজি বললেন,
ওয়ায়াতিহি রাজুলুন হাসানুল ওয়াজহি ওয়া হাসানুস সিয়াবি তাইয়িবুর রিহ, ওই সময় তার সামনে সুন্দর চেহারা বিশিষ্ট, সুন্দর জামা পরিহিত, গা থেকে খুশবু বের হয় এমন একজন মানুষ আগমন করবে। তাকে বলবে আবশির বিল্লাযী ইয়াসুরুক হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতা তুআদ, ও আল্লাহর বান্দা সুসংবাদ গ্রহণ করো, সুসংবাদ গ্রহণ করো, এই দিন তুমি এত সুখে শান্তিতে থাকবে, এই ওয়াদা তোমাকে আগে করা হয়েছিল। তখন ওই ব্যক্তি বলবে মানান্তা, আচ্ছা তুমি কে, তোমাকে তো চিনি না। তখন ওই সুন্দর চেহারার মানুষটা বলবে আনা আমালুকা সালেহ, দুনিয়াতে তুমি যেই সমগ্র নেক আমল করেছিলে আমি হলাম তোমার সেই সমগ্র নেক আমল। তখন ওই বান্দা বলবে আচ্ছা আমাকে আমার পরিবারের সাথে দেখা করতে দাও, আমাকে আমার পরিবারের সাথে, আমি যে জান্নাতের এত নিয়ামত পাচ্ছি, আমি তো এত সুন্দর নাজ ও নিয়ামতের মাঝে ডুবে আছি, আর যে ইলা আহলি, আমাকে আমার পরিবারের কাছে যেতে দাও, আমি তাদেরকে জানাতে চাই আমি খুব সুখী আছি। তখন সে বলবে না না, যাওয়ার কোনো সুযোগ নাই, তুমি এখানেই অবস্থান করো। ওই বান্দা সাথে সাথে বলবে রব্বি আকিমিস সাআ, আল্লাহ তাড়াতাড়ি কিয়ামত করো, আমি কিয়ামতের ময়দানে উঠে আমার পরিবারের সাথে দেখা করব। এবার আসেন যারা কাফের হয়ে মারা যাবে, যারা পাপাচারী পাপিষ্ট হয়ে মারা যাবে, তাদের কি হবে? নবীজি বললেন যখন জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা, সে বলবে হা হা লা আদরি, আফসোস আমি জানি না। তখন জিজ্ঞাসা করা হবে তোমার নবীকে, সে বলবে আমি জানি না। জিজ্ঞাসা করা হবে তোমার দিন কি, সে বলবে আমি জানি না। নবীজি তখন বলেন ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা আন কাযাবা আবদি, আসমান থেকে ঘোষণা করা হবে আমার এই বান্দা মিথ্যা কথা বলছে। ফাআফরিশু লাহু মিনান নার, জাহান্নাম থেকে তার জন্য একটা আগুনের বিছানা এনে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, তার জন্য জাহান্নামের দুয়ারকে কবর পর্যন্ত উন্মুক্ত করে দাও। ওয়ায়াতিহি হাররুহা ওয়া সামুমুহা, জাহান্নামের আগুনের গরম এবং আগুনের হাওয়া তার কবরের দিকে প্রবাহমান হতে থাকবে। নবীজি বললেন ওয়ায়ুদাইয়িকু আলাইহি কবরা হাত্তা তাখতালিফা ফীহি আদলাউহু, এবার তার কবরকে আস্তে আস্তে সংকীর্ণ করা হবে। নবীজি বললেন কবর এত বেশি সংকীর্ণ হবে তার শরীরের একটা হাড় আরেকটা হাড় ভেঙে একটার ভিতরে একটা ঢুকে যাবে। নবীজি বলেন ওয়ায়াতিহি রাজুলুল কবিহুল ওয়াজ, তার সামনে কুৎসিত চেহারা বিশ্রী পোশাক পরিহিত একজন মানুষ আগমন করবে। সে বলবে মানান্তা, তুমি কে? ওই ব্যক্তি বলবে আনা আমালুকাল খবীথ, আমি তোমার পাপিষ্ঠ বদামল, তুমি দুনিয়াতে যে পাপ কাজ করেছ, বদামল করেছ, আমি তোমার সেই বদামল। তখন ওই পাপিষ্ঠ বদামল তাকে বলবে আজকে সুসংবাদ গ্রহণ করো, তোমাকে কঠিন সাজা দেওয়া হবে। ওই বান্দা তখন আফসোস করে আল্লাহকে বলে আল্লাহ লা তুকিমিস সাআ, আল্লাহ তুমি কিয়ামত দিও না, এই কবরের আযাবে তুমি আমাকে রাখো, কিয়ামতের দিন আমি তার চাইতেও কঠিন সাজার ভাগীদার হয়ে যাব। সে কিয়ামত চাইবে না। প্রিয় ভাইয়েরা, তাহলে কবরের মাঝে আযাব হবে, সন্দেহ আছে? অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিরমিজি এবং মিশকাত শরীফের হাদিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা কুবিরাল মাইয়িতা, যখন মৃত মানুষকে কবরের মাঝে দাফন করা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আতাহু মালাকানি আসওয়াদানি আজরাকান, তার সামনে দুইজন ফেরেশতা আসে। একজনের চোখ একেবারে কুসকুসে কালো, আরেকজনের চোখ একেবারে নীল। এই দুই চেহারা, দুই চোখ বিশিষ্ট এই চেহারা ধারণ করে দুইজন ফেরেশতা আসে। নবীজি বললেন ইউকালু আহাদুহুমা আল মুনকার ওয়াল আখিরু নাকির, একজনকে বলা হয় মুনকার, আরেকজনকে বলা হয় নাকির। কয়জন ফেরেশতা? মনোযোগ আছে? কবরে তো যাওয়া লাগবে, সন্দেহ আছে? কেউ বেঁচে থাকবে না জীবন, নিরাপত্তা আছে এরকম? তাহলে খেয়াল করেন আপনার কবরে দুইজন ফেরেশতা আসবে, একজনের নাম মুনকার, আরেকজনের নাম নাকির। একজন হবে কালো চোখওয়ালা, পুরা চোখ কালো, আরেকজন হবে পুরা চোখ নীল।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইজন ফেরেশতা জিজ্ঞেস করবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। নবীজির চেহারা মোবারক দেখানো হবে, বলবে এই মানুষটা সম্পর্কে তোমার মতামত কি? ওই বান্দা যদি মুমিন হয়ে থাকে, রাসূলের অনুসারী হয়ে থাকে, সে বলবে হুয়া আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, ইনি আল্লাহর বান্দা, তার প্রেরিত রাসূল। সাথে সাথে সে কালিমায়ে শাহাদাত পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। দুইজন ফেরেশতা ওই মৃত ব্যক্তিকে বলবে, কদ কুননা না'লামু আন্নাকা তাকুলু হাযা, আমরা জানতাম তুমি এই কথাই জবাব দিবে। সুবহানাল্লাহ, বাড়িতে কইেন আমরা জানতাম তুমি এই কথাই বলবে। সুম্মা ইউফসাহু লাহু ফি কবরিহি 70 যিরাআন ফি 70, এই কথা বলার পরে তার কবরটাকে 70 গজ প্রশস্ত করে দেওয়া হবে। সুম্মা ইউনাওয়ারুহু লাহু ফি, তার এই অন্ধকার কবরকে নূর দিয়ে আলোকিত করিয়ে দেওয়া হবে। সুম্মা ইউকালু লাহু নাম, তাকে বলবে এবার তুমি ঘুমাও। এবার তুমি কি করো? দুনিয়াত একেবারে মন মতো ঘুমাইছেন, নামাজ কালমা সাইছেন, হৃষ্টপুষ্ট শরীর বানাইছেন, কবরে গিয়ে ঘুম আসবে না। কিন্তু আপনি যদি দুনিয়া আল্লাহর গোলামি করার মধ্য দিয়ে সময়টুকু অতিবাহিত করেন, সেই দিন আপনাকে কি বলবে? ঘুমাও। কি বলবে? ঘুমাও। তখন ওই ব্যক্তি বলবে, আরজিউ ইলা আহলি ফাউখবিরহুম, আমাকে একটু আমার পরিবারের কাছে যেতে দাও, আমি আমার পরিবারকে একটু বলবো আমি কত সুন্দর নাজ ও নিয়ামতের মাঝে আছি। ফেরেশতা তখন বলবেন, কান্নাম কানাউমাতিল আরুসিল্লাযী লা ইউকিযুহু ইল্লা আহাব্বু আহলিহি ইলাই, তুমি ওই যুবকের মতো ঘুমাও যেই যুবক নতুন বিয়ে করেছে, বাসর রাতে বউয়ের সাথে আছে, তার আপন প্রিয় মানুষ ওই সময় তার দরজা নক করে না। তার দরজা কি করে না? নক করে না। আপন মানুষ জানে তার এখন বাসর ঘর, ওই সময় দরজা নক করা যাবে? সে একান্তে তার স্ত্রীর সাথে অবস্থান করে আরামে ঘুমায়। ও মোমেন বান্দা, তুমি আজকে এই কবরের মাঝে আরামের মাঝে ঘুমিয়ে যাও। যখন আল্লাহ সিংহায় ফুৎকার দেয়াবেন, ওই সময় তুমি তোমার এই ঘুম থেকে জাগ্রত হবে। নবীজি এরপরে বলেন, ওয়াইন কানা মুনাফিকা, ওই মানুষটা যদি মুনাফিক হয়, ওই মানুষটাকে যখন রাসূলের ব্যাপারে জিজ্ঞেস করা হবে, সে বলবে আমি এই ব্যাপারে তেমন কিছু জানি না, মানুষ যা জানতো তাই বলতাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফায়ুকালু লিল আরদি, আল্লাহ জমিনকে নির্দেশ দিবেন, ইলতাইমি আলাইহি, ও জমিন তাকে চাপ দাও। জমিন এবার তাকে চাপ দেওয়া শুরু করবে। ফাতাখতালিফু ফিহা আদলাহু, এক পর্যায়ে তার হাড় ভেঙে চুরমাচুর হয়ে একটার সাথে একটা মিশে যাবে। ফালা ইয়াজালু ফিহা মুআদ্দিবান হাত্তা ইয়াবআথুল্লাহু ফি মাদজিহি যালিকা, কিয়ামত যেই দিন হবে না, ওই দিন পর্যন্ত এরকম আযাব তার কবরের মাঝেই চলতেই থাকবে। আল্লাহ, সকলে বলেন আল্লাহ আমাদেরকে কবরের আযাব থেকে রক্ষা করুন। তাহলে কি বুঝলেন? মুমিন কবরে ঘুমাবে। মুমিন কবরে কি করবে? আমার কথা কি বুঝেন? আমি কিন্তু জিজ্ঞেস করব, মনে রাখেন। মুমিন কবরে কি করবে? আর কাফেরের কবরে আযাব এবং সাজা চলবে। যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, মুমিন তখন ঘুম থেকে উঠবে। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল ইয়াসিনের 51 থেকে 52 আয়াতে বলছেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযাহুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, প্রত্যেকটা মানুষ মুমিন কাফের কবর থেকে উঠে যাবে এবং তাদের রবের দিকে ছুটতে থাকবে। যে সমগ্র মুমিনরা কবরের মাঝে আরামে ঘুমিয়েছিল, ওই সমগ্র মুমিনরা বলবে, হায়
কি যেন আমাদের আরামের ঘুমটাকে ভেঙে দিল। তাদের এই কথার জবাবে সেই দিন বলা হবে, এটা হলো তোমার রব আল্লাহ রহমানের ওয়াদা এবং রাসূলরা তোমাদেরকে যা বলেছিল সেই সত্যের বাস্তব প্রতিফলন। আর যারা মুশরিক, ও প্রিয় ভাই, অনেক মুমিন মুশরিক হয়ে জীবন যাপন করে। আপনি আল্লাহকে বিশ্বাস করলেন অথচ শিরকের কর্মকাণ্ডের মধ্যে আপনি নিমজ্জিত। আল্লাহ এই সমগ্র মুমিনদেরকে বলছেন, মুমিনরা আমাকে বিশ্বাস করার পরে মুশরিক হয়ে যেও না, তোমার আখিরাত পুরো বরবাদ হয়ে যাবে। আখিরাত কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। আচ্ছা ধরেন আসমান থেকে কাউকে বিমানে তুলানোর পরে যদি জমিনের মাঝে ছেড়ে দেওয়া হয়, ওই মানুষটা খুঁজে পাওয়া যাবে? কথা কয় না, খুঁজে পাওয়া যাবে? আচ্ছা খুঁজে পেলে ওই মানুষটাকে জীবিত থাকবে না মরে যাবে? কোন জঙ্গলে পড়লে পশু পাখি তাকে রাখবে না ছেড়ে খাবে? আল্লাহ তাআলা এই কথাই কোরআনুল কারীমে সূরাতুল হাজের 31 নম্বর আয়াতে বলছেন, হুনাফা লিল্লাহি গায়রা মুশরিকিনা বি ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা ফাতাখতাফুহু আত-তায়রু আও তাহওয়ি বিহির রিহু ফি মাকানিন সাহিক। আল্লাহ তাআলা বলছেন, মুমিন আল্লাহর প্রতি একনিষ্ঠ গোলাম হওয়ার পরে মুশরিক হইও না। কার কথা? তাহলে আল্লাহ যেন আপনাকেই বলছেন। আল্লাহ যেন কাকে বলছেন? কথা কয় না, কাকে বলছেন? আল্লাহ আপনাকে বলছেন, হুনাফা লিল্লাহ, ও বান্দা একনিষ্ঠভাবে আমার গোলামি করার পরে মুশরিক হইস না, শিরিক করিস না। যে বান্দা শিরিক করলো তাকে যেন আসমান থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হলো, জমিনের কোনো পাখি তাকে ছোঁ মেরে নিয়ে গেল, কিংবা জমিনের কোনো জায়গায় তার শরীর বিক্ষিপ্ত অবস্থায় পড়ে রইল, ঈমানবিহীন মুশরিকের অবস্থা এর চাইতে ভয়ঙ্কর হয়। এই জন্য ভাই শিরিক করা যাবে? এই কপাল কাকে সেজদা করবে? এই কপাল কার কাছে মাথা নত করবে? আল্লাহ ছাড়া কারো কাছে এই মাথা ঠেকানো যাবে না। এখন আসেন, তাহলে বোঝা গেল কবরে আযাব আছে। কবরে কি আছে? সন্দেহ আছে। কিন্তু আমরা এই আযাব আছে জানার পরেও আমরা অতি গাফেল। এই জন্য কবরের আযাব সত্যতা নিয়ে কিছু হাদিস বলবো, মনোযোগ আছে আপনাদের? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী এবং নাসাই শরীফে দুই কিতাবে একই হাদিস আনা হয়েছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আন্নাল ইয়াহুদিয়াতা দাখালাত আলাইহা ফাযাকারাত আযাবাল কবরি। একদিন একটা ইহুদি মহিলা আমি আয়েশার সাথে সাক্ষাৎ করতে আমার বাড়িতে আসলো। আমার বাড়িতে এসে কবরের আযাবের ব্যাপারে আলোচনা করলো এবং চলে যাওয়ার সময় আমার জন্য দোয়া করলো, আযাকিল্লাহু মিন আযাবিল কবর। ও আয়েশা, আমি দোয়া করি আল্লাহ তোমাকে কবরের আযাব থেকে রক্ষা করুন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি যখন বাড়িতে আসলেন আমি নবীজিকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, কবরে আযাব হবে এটা সত্য নাকি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা, আযাবুল কবরি হাক্কুন, কবরের আযাব হবে, এতে বিন্দু মাত্রও কোনো সন্দেহ নাই। মা আয়েশা বললেন, এরপরে আমি নবীজিকে যতদিন নামাজ পড়তে দেখেছি, নামাজের পরে নবীজি যতদিন দোয়া করেছে, আমি দেখেছি নবীজি প্রতিদিন প্রতি ওয়াক্ত নামাজে যখনই দোয়া করেছেন প্রত্যেকবার কবরের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় চেয়েছে। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, আবু দাউদ শরীফের হাদিস। তিনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা নাখলান বিনানি নাজ্জার, দাখালা নাখলান লিবানি নাজ্জার। একবার নবীজি নাখলার বনু নাজ্জার গোত্র দিয়ে যাচ্ছিলেন। একবার নবীজি নাখলা জনপদের বনু নাজ্জার দিয়ে যাচ্ছিলেন। ফাসামিআ সাওতান ফাফাজা, ওই সময় নবীজি কবর থেকে একটা বিকট শব্দ শুনতে পেলেন। নবীজি কি শুনতে পেলেন? কবর থেকে বিকট শব্দ শুনতে পেলেন। এটা নবীজি শোনার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। সাহাবীরা কিন্তু শুনতে পারে নাই। নবীজি সাথে সাথে ওই জায়গায় থেমে গেলেন। সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, মান আসহাবু হাদাল কুবুর, ও আমার সাহাবীরা, এই কবরের মাঝে যাদেরকে দাফন করা হয়েছে তারা কারা?
সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নাসুম মাতু ফিল জাহিলিয়া, এরা ওই সমগ্র কবরের মানুষ যারা জাহিলি যুগে মারা গিয়েছিল। নবীজি সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, তাআওয়াযু বিল্লাহি মিন আযাবিন নারি ওয়া ফিতনাতিদ দাজ্জাল ওয়া মা সাহবিরা, আল্লাহর কাছে আযাবুন নার, জাহান্নামের শাস্তি থেকে আশ্রয় চাও এবং দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাও। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওয়া মিম্মা যালিকা ইয়া রাসূলুল্লাহ, কেন আশ্রয় চাইব? কবরের আযাব থেকে, জাহান্নামের শাস্তি থেকে কেন আশ্রয় চাইব? দাজ্জালের ফিতনা থেকে কেন আশ্রয় চাইব? এবার নবীজি সাহাবীদেরকে বিস্তারিত বললেন, ইন্নাল মুমিনা ইযা উদিআ ফি কবরি, কোন মুমিনকে যখন কবরে রাখা হয়, আতাহু মালাক, তার কাছে ফেরেশতা আসে, ফায়াকুলুলা, তাকে জিজ্ঞেস করে, মা কুনতা তা'বুদ, তুমি কার ইবাদত করতে? আমরা কার ইবাদত করি? কার ইবাদত? আল্লাহর ইবাদত। তখন সাথে সাথে মুমিন বান্দা এই কথা যখন জিজ্ঞেস করা হয়, তুমি কার ইবাদত করতে, ফা ইন্নাল্লাহা হাদাহু, আল্লাহ ওই মুমিন বান্দাকে ওই ফেরেশতার জবাব দেওয়ার মতো তৌফিক দান করে দেয়। আল্লাহ তৌফিক ছাড়া যদি মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা শতবার মুখস্থ করেন, সেই দিন আল্লাহ তৌফিক ছাড়া কেউ জবাব দিতে পারবে না। নবীজি বললেন, ও আমার সাহাবীরা কেন দোয়া করবে শোনো, তোমাকে যখন জিজ্ঞেস করা হবে মা কুনতা তা'বুদ, তুমি কার ইবাদত করতে, ওই সময় আল্লাহ যদি তোমাকে তৌফিক দিয়ে দেন, সাথে সাথে তুমি বলবে আমি আল্লাহর ইবাদত করতাম। তোমাকে জিজ্ঞেস করা হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, নবীজির চেহারা মোবারক দেখানো হবে, এই মানুষটার ব্যাপারে তুমি কি বলো? ওই বান্দাকে আল্লাহ উত্তর দেওয়ার তৌফিক দিয়ে দিবে, সে সাথে সাথে বলবে হুয়া আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, তিনি আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসূল। এবার ফামা ইউসালু আন শাইইন গায়রাহা, ওই ফেরেশতা তাকে আর কোনো প্রশ্ন করবে না। ফায়ুনতালাকু বিহি ইলা বাইতিন কানা লাহু ফিন্নার, ওই বান্দাকে জাহান্নামের একটা ঘরের মাঝে নিয়ে যাবে এবং নিয়ে যাওয়ার পরে ফেরেশতা ওই মুমিন বান্দাকে বলবে হাদা বাইতুন কানা লাকা মিনান নার, এই ঘরটা তোমার জন্য জাহান্নামের পক্ষ থেকে নির্ধারিত ছিল। এই ঘরটা জাহান্নামের, এই ঘর তোমার জন্য কি ছিল? নির্ধারিত ছিল। ওয়ালাকিন্নাল্লাহ আসামাকা ওয়া রাহিমাকা, আল্লাহ তোমাকে প্রশ্নের উত্তর দেওয়ার ব্যাপারে সহযোগিতা করেছেন, আল্লাহ বিনিময়ে তোমাকে জাহান্নাম থেকে রক্ষা করেছেন, তোমার প্রতি দয়া করেছেন। ফাআবদালাকা বিহি বাইতান ফিল জান্নাহ, জাহান্নামের এই ঘর নির্ধারিত থাকার পরেও আল্লাহ দয়া করে তোমার জন্য জান্নাতে ঘর পরিবর্তন করে দিয়েছে। তাহলে প্রশ্নের উত্তর আল্লাহর দয়া ছাড়া দেওয়া সম্ভব হবে না। আর যে ব্যক্তি পাপিষ্ঠ পাপাচারী কাফের হয়ে মারা গেল, ওই মানুষটাকে প্রশ্ন করার পরে জবাব দিতে পারবে না। এক পর্যায়ে কি কঠিন শাস্তি হবে, নবীজি বললেন ফায়াদরিবু বিমিতরাকিম মিন হাদিদ বাইনা উযুনাই, জাহান্নামের দুইটা হাতুড়ি দিয়ে তার দুইটা কান বরাবর এত জোরে বিকট আঘাত করা হবে, নবীজি বললেন সে এত বিকট চিৎকার দিবে জিন এবং ইনসান ছাড়া সমগ্র মাখলুক তার চিৎকারের আওয়াজ শুনতে পাবে। জাহান্নামের হাতুড়ি দিয়ে কোথায় আঘাত করবে? কানে আঘাত করবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সকলে। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, হযরত উরওয়া ইবনে যুবাইর রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, নাসাই বুখারী উভয় কিতাবে হাদিসটি আনা হয়েছে। হযরত উরওয়া বিন যুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, আন্নাহু সামিআ আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহা তাকুল, আমি আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহাকে বলতে শুনেছি, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে বসা ছিলেন। খেয়াল করেন, মনোযোগ আছে? অনেকের ঘুম আসতেছে, মনোযোগ আছে? খেয়াল করেন, হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে ছিলেন। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قام رسول الله صلى الله عليه وسلم خطيبا فذكر فتنة القبر التي يفتتن فيها المرء, নবীজি সাহাবীদের সামনে কবরের ফিতনা নিয়ে বয়ান করছিলেন। আমি আসমা ওই মজলিসে নবীজির শ্রোতা ছিলাম। নবীজি যখন কবরের আযাব নিয়ে, কবরের ফিতনা নিয়ে বয়ান করছেন, ফালাম্মা তাকারা যালিকা দাজ্জাল মুসলিমুনা দাজ্জা,
সাহাবায়ে কেরাম কবরের আযাবের ভয়াবহতার সংবাদ জানার পরে চিৎকার করতে লাগলেন আর হাই হুতাশ করে কাঁদতে লাগলেন। হযরতে আসমা রাদিয়াল্লাহু আনহা বলেন, হালাত বাইনি ওয়া বাইনা আন আফহামা কালাম রাসূলিল্লাহ। সাহাবায়ে কেরামের কান্নার আওয়াজ এত বেশি ছিল, নবীজি কি বয়ান করছে আমি তা আর শুনতে পেলাম না। সাহাবায়ে কেরামের কান্না যখন থেমে গেল, আমি আমার সামনে বসা ব্যক্তিকে বললাম, বারাকাল্লাহু লাকা, ও আল্লাহর বান্দা, আল্লাহ তোমাকে বরকত দিক। মাযা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখিরি কওলি, নবীজির বয়ান পুরোপুরি তো শুনতে পারলাম না সাহাবীদের কান্নার কারণে। ও আল্লাহর বান্দা, আমাকে একটু বলো নবীজি বয়ানের শেষ অংশে কি বলেছিলেন? তখন ওই ব্যক্তি বলল, নবীজি বলেছেন, কদ উহিয়া ইলাইয়া আন্নাকুম তুফতানুনা ফিল কুবুরি করিবাম মিন ফিতনাতিদ দাজ্জাল। নবীজি সাহাবীদেরকে বলেছেন, আমার উপর ওহী করা হয়েছে দাজ্জালের ফিতনায় যেরকম তোমরা সম্মুখীন হবে, অচিরেই তোমরা কবরের ফিতনারও সম্মুখীন হয়ে যাবে। বাঁচতে কেউ পারবে না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসলিম শরীফের হাদিস। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউআল্লিমুহুম হাদা দুআ কামা ইউআল্লিমুহুমুস সূরাতা মিনাল কুরআন। নবীজি আমাদেরকে কোরআনের সূরা সমূহ শিখাতেন। কে শিখাতেন? কথা কয় না, কে শিখাতেন? কোরআনের সূরা সমূহ নবীজি আমাদেরকে শিখাতেন। কোরআনের সূরা শিখানোর মতো নবীজি আমাদেরকে একটা দোয়া শিখাতেন। সেই দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহ জাহান্নামের আযাব থেকে আশ্রয় চাই, কবরের ফিতনা থেকে আশ্রয় চাই, দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই, হায়াত এবং মওতের পরকালের এবং ইহকালের ফিতনা থেকে তোমার কাছে আশ্রয় চাই। ও প্রিয় ভাই, আমরা তাহলে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইব, পারা যাবে ইনশাআল্লাহ। আমি আর দুইটা হাদিস বলেই আমার আলোচনা সমাপনের দিকে টানবো ইনশাআল্লাহ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিরমিজি শরীফের হাদিস। তিনি বলেন, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাল্লা। এই হাদিসটা খুব মনোযোগ দিয়ে শুনেন। নবীজি একবার একটা জানাজায় গেলেন। জানাজা যাওয়ার পরে ফারাআনাসান কাআন্নাহুম ইয়াকতাশিরুনা, নবীজি দেখতে পেলেন মানুষরা একে অপরের সাথে হাসি ঠাট্টা কথাবার্তা বলছে। নবীজি বলেন, আমা সাবধান সাবধান, ইন্নাকুম লাও আকসারতুম যিকরা হাযিমিল লাযযাত লাশাগালাকুম আম্মা রা। সাহাবীরা, তোমরা যদি সত্যি সত্যি মৃত্যুর কথা স্মরণ করতে, তাহলে কখনো এই জানাজার ময়দানে এসে হাসি ঠাট্টা কথাবার্তা বলতে পারতে না। ফাআকসিরু মিন যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, মৃত্যুর কঠিন ভয়াবহতার ব্যাপারে তোমরা আল্লাহর কাছে বেশি বেশি আশ্রয় চাও, আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। এরপরে নবীজি বললেন, খুব দামি কথা, খুব মনোযোগ, ফাইন্নাহু লাম ইয়াতি আলাল কবরি ইয়াউমুন ইল্লা কাল্লামা ফি। এই পৃথিবীতে যারা বসবাস করে, আমরা কোথায় আছি? কথা কয় না, কোথায় আছি? এই পৃথিবীতে যারা বসবাস করে, প্রত্যেকটা মানুষকে প্রতিদিন কবর কিছু কথা বলে বলে ডাক দেয়। নবীজি বললেন, কবর বলে, ও পথিক, আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত অজানা অচেনা ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর। আনা বাইতুদ দুদ, আমি সাপ বিচ্ছুর ঘর। নবীজি বললেন, ফাইদা দুফিনাল আব্দুল মুমিন, যখন মুমিন ব্যক্তিকে দাফন করা হয়, ফাকালালা, তখন ওই কবরের মাটি মুমিন ব্যক্তিকে লক্ষ্য করে বলে, মারহাবান ওয়া আহলান, ও কবরবাসী, তোমাকে স্বাগতম, তোমাকে স্বাগতম। এই জমিনের মাঝে যত মানুষ চলাফেরা করত, তার চাইতে যত মানুষ চলাফেরা করত, ওদের মধ্য থেকে তুমি আমার কাছে সব চাইতে প্রিয় ছিলে। আজকে তুমি আমার কাছে এসেছো, আজকে আমি তোমার সাথে খুব ভালো ব্যবহার করব। নবীজি বললেন, ফায়াত্তাসিউ লাহু মাদ্দা বাসারিহি, তার দৃষ্টি সীমা যতটুকু যায় কবরটাকে ততটুকু প্রশস্ত করা হয়। ওয়ায়ুফতাহু লাহু বাবুনিনাল জান্নাহ, জান্নাতের দুয়ার যেই দিকে, ওই দিক পর্যন্ত তার পুরা কবরকে উন্মুক্ত করা হয়। নবীজি বললেন, ওয়াইদা দুফিনাল আব্দুল ফাজির আউল কাফির, যখন পাপিষ্ট পাপাচারী কিংবা কাফিরকে দাফন করা হয়, ক্বালা লাহুল কবরু লা মারহাবান ওয়ালা আহলান
ও পাপিষ্ট পাপাচারী কাফের, তোমাকে আজকে কোনো স্বাগত জানানো হবে না, তোমাকে অভিবাদনও দেওয়া হবে না। জমিনে যারা চলাফেরা করতো সব চাইতে তুমি আমার অপছন্দের ছিলে, তোমাকে আমি খুব অপছন্দ করতাম। এরপরে বলা হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপরে বলা হবে আজকে দেখবে আমি তোমার সাথে কি ব্যবহার করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফায়ালতাইমু আলাইহি হাত্তা তালতাকি আলাইহি ওয়া তাখতালিফু আযলাউহু। এক পর্যায়ে কবরটাকে সংকীর্ণ করা হবে, তার একটা হাড় আর একটা হাড়ের ভিতরে ঢুকে যাবে। নবীজি সাহাবীদেরকে এইভাবে আঙ্গুল দিয়ে দেখালেন, ও আমার সাহাবীরা একটা হাড় আর একটা হাড়ের মাঝে ঢুকে যাবে। ওয়ায়ুদাইয়িকুল্লাহু লাহু ৭০ তিন্নিনা, আল্লাহ তার কবরের মাঝে ৭০টা অজগর সাপের ব্যবস্থা করে দিবে। নবীজি বলেন, লাউ আন্না ওয়াহিদাম মিনহা নাফাকা ফিল আরদি মা আনবাতাত শাইআম মা বাকিয়াত দুনিয়া, যদি এই সাপগুলো দুনিয়াতে একবার নিঃশ্বাস ফেলে তাহলে জমিনে সবুজ কোনো উদ্ভিদ জন্ম আর নেবে না, এত বিষাক্ত সাপ। এরপর নবীজি সাহাবীদেরকে বললেন, এভাবে তার আযাব কিয়ামত পর্যন্ত চলবে। নবীজি সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, এই কবরটা জান্নাতের একটা টুকরা, আও হুফরাতুম মিন হুফারিন নার, অথবা জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। প্রিয় ভাইজান, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাওয়া লাগবে। কবরের আযাব কেউ শুনতে চান? কথা কয় না, শুনতে চান? আপনি যদি কবরের আযাব শুনেন, কোনোদিন আপনি কোনো মানুষকে কবর দিতে পারবেন না, কোনো মানুষকে কবর দিতে পারবেন না। এই হাদিসটা বলছি, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, নাসাই শরীফের হাদিস। তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কবর থেকে বিকট শব্দ শুনলেন। শোনার পরে জিজ্ঞাসা করলেন সাহাবীরা, এই কবরগুলা কার? বললেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলা জাহেলি যুগের কবর। নবীজি বললেন, লাউলা আন তাদাফানু লাআদাউতুল্লাহ আন ইয়াসমিআকুম আযাবাল কবর। ও আমার সাহাবীরা, যদি আমি এই আশঙ্কা নবী না করতাম, যদি আমি এই আশঙ্কা না করতাম যে তোমরা মানুষদেরকে কবর দেওয়া থেকে পালিয়ে বেড়াবে, তাহলে আমি আল্লাহর কাছে এই দোয়া করতাম, আল্লাহ যেন তোমাদেরকে কবরের আযাব শোনার তৌফিক দেয়। শুধু তোমরা মানুষদেরকে কবরের আযাব শুনে কবর দেওয়া থেকে পালিয়ে যাবে, এই আশঙ্কায়, এই ভয়ে আমি আল্লাহর কাছে এই দোয়া করি নাই। তাহলে কবরের আযাব অতীব ভয়াবহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবরের আযাব থেকে হেফাজত করুন, সকলে বলি আমিন। আমরা ইনশাআল্লাহ আমাদের আলোচনা ধারাবাহিক রাখবো, যতটুকু কথা হয়েছে আল্লাহ সকলকে জেনে বুঝে